হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার বায়োলজি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। ক্লাস 11-এর বায়োলজি অর্থাৎ জীববিদ্যার ইউনিট 1 বায়োডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম অর্থাৎ জীবজগতে বৈচিত্র্য থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে। সেই প্রশ্নের কিছু নমুনা আজকে এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখো। এই যে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। প্রথমে আমরা দেখি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবজগতের জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ হলো। জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ হচ্ছে দূষণ, অতএব অপশন এ হচ্ছে সঠিক। এবার 2 নম্বর, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কতগুলি ভিত্তি ব্যবহার করা হয়েছে? এখানে 5টা ভিত্তি ব্যবহার করা হয়েছে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইক্যান, অপশন ডি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, সংক্রমণযোগ্য ভাইরাস একক অর্থাৎ সংক্রমণযোগ্য একক ভাইরাস কণাকে বলে? ভাইরাস কণাকে বলছে ভিরিয়ন, অপশন বি। নেক্সট, লাইসোজেনিক চক্র কোন ভাইরাসে দেখা যায়? লাইসোজেনিক চক্র দেখা যাচ্ছে ল্যামডাফাজ ভাইরাসে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলে? ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলে ভাইরয়েড, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন ব্রায়োফাইটা বকমস নামে পরিচিত? তাহলে ফিউনেরিয়া মার্কেন্সিয়া স্প্যাগনাম রিক্সিয়া, এর মধ্যে স্প্যাগনাম হচ্ছে বকমস নামে পরিচিত। নেক্সট এবার হচ্ছে নেক্সট টাইপের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানের সঠিক বিকল্পটি নির্বাচন করো। ফার্নবর্গীয় উদ্ভিদের পরিণত লিঙ্গধর দশা ড্যাশ নামে পরিচিত? তাহলে লিঙ্গধর দশা প্রোথ্যালাস, অপশন বি হচ্ছে প্রোথ্যালাস। নেক্সট, এক্সিটু প্রাণী সংরক্ষণের উদাহরণ হলো? এক্সিটু প্রাণী সংরক্ষণের উদাহরণ হচ্ছে এখানে চিড়িয়াখানা, অপশন এ। নেক্সট, শৈবালের কোষপ্রাচীরে সেলুলোজ ছাড়া ড্যাশ থাকে? তাহলে সেলুলোজ ছাড়া থাকছে লিগনিন, কাইটিন, পেপটাইডোগ্লাইকান, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কাইটিন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মানুষের বৃহদন্ত্রে বসবাসকারী ড্যাশ একটি পরজীবী যেটি রোগ সৃষ্টি করে? তাহলে মানুষের বৃহদন্ত্রে বসবাসকারী পরজীবী হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটি রোগ সৃষ্টি করে। এইবার 12 নম্বর, ড্যাশ পর্বের প্রাণীদেহের মধ্যে দেহত্বক কণ্টকময়। ড্যাশ পর্বের প্রাণীদের মধ্যে দেহত্বক কণ্টকময়, গমনাঙ্গ, নালীপথ বা পোডিয়া এবং জল সংবহনতন্ত্র বর্তমান। এই বৈশিষ্ট্যগুলো রয়েছে একাইনোডার্মাটা পর্বের, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ড্যাশ শ্রেণীর প্রাণীদের করটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে এবং ক্লোয়েকা ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। এই বৈশিষ্ট্য হচ্ছে রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ শ্রেণীর, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে। তাহলে এখানে সত্য মিথ্যা যাচাই করতে হচ্ছে 1 নম্বর হচ্ছে, IUCN কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর নাম থাকে
তাকে বলে রেড ডাটা বুক। আর 2 নম্বর হচ্ছে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 2000 খ্রিস্টাব্দে। এই যে দুটো বিবৃতি রয়েছে এর মধ্যে কোনটা কি অপশন রয়েছে? উভয় বাক্যই সত্য। এখানে উভয় বাক্য সত্য নয়, হবে না। 2 নম্বর হচ্ছে প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। তা এখানে IUCN কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর নাম থাকে তাকে বলে রেড ডাটা বুক, এটা সত্য কথা। আর 2 নম্বর হচ্ছে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 2000 খ্রিস্টাব্দে, এটা এই দ্বিতীয় বাক্যটা মিথ্যা। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। এবার নেক্সট, তাহলে প্রশ্নের টাইপটা বুঝলে। এবার হচ্ছে 1 নম্বর হচ্ছে ইউগ্লিনা উদ্ভিদ হিসেবে বিবেচিত, কিন্তু ইউগ্লিনার কোষে ক্লোরোফিল থাকে। এটা প্রথমেই ভুল, ইউগ্লিনা উদ্ভিদ নয়, ইউগ্লিনা হচ্ছে প্রাণী, অতএব এই বাক্যটা মিথ্যা। আর 2 নম্বর হচ্ছে 2 রাজ্য শ্রেণীবিন্যাসে ইউগ্লিনার সঠিক স্থান নেই, এই বাক্যটা সত্য। অতএব এখানে প্রথম বাক্য সত্য, দ্বিতীয় বাক্য মিথ্যা, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, এই বাক্য সত্য। 2 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীতে নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, এটা ভুল। অতএব এখানে যে কটা অপশন রয়েছে প্রথম বাক্য সত্য এবং দ্বিতীয় বাক্য মিথ্যা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন, ক্লোরেল্লা। 1 নম্বর হচ্ছে ক্লোরেল্লা থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, এটা সত্য। আর 2 নম্বর হচ্ছে মার্কেন্সিয়া একটি বিষাক্ত ব্রায়োফাইট, এটা ভুল। অতএব প্রথম বাক্য সত্য, দ্বিতীয় বাক্য মিথ্যা, অতএব অপশন সি হচ্ছে সঠিক। নেক্সট, এবার 2টি স্তম্ভের মধ্যে মিল খুঁজে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ স্তম্ভে তোমাদের দেখে নিতে হবে, দেখে নিয়ে মিল করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। তাহলে প্রথমে 1 নম্বর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সঙ্গে স্তম্ভ 2-এর কী মিল আছে তোমাদের খুঁজতে হবে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর যুক্ত, অতএব 1-এর সঙ্গে 2-এর মিল রয়েছে। এবার 2 নম্বর ভাইরাস, ভাইরাস এবার ডান দিকে স্তম্ভ দেখো, ভাইরাস হচ্ছে হেপাটাইটিসের কারণ হতে পারে, তাহলে 2-এর সঙ্গে 1। এবার 3 নম্বর হচ্ছে রোগ জীবাণু, রোগ জীবাণু অসুখ সৃষ্টিতে পারদর্শী, তাহলে 3, 4। আর মোল্ড হচ্ছে সর্বত্র বিরাজমান, অর্থাৎ 4-এর সঙ্গে 3, অতএব এখানে অপশন বি 1 সঙ্গে 2, 2-এর সঙ্গে 1, 3, 4 আর 4 হচ্ছে 3, অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, শৈবাল। তাহলে জিমনোস্পার্ম হচ্ছে এখানে দেখো 1 নম্বরে জিমনোস্পার্ম রয়েছে, জিমনোস্পার্মের সঙ্গে স্তম্ভে মিল হচ্ছে শল্কপত্র ও পর্ণপত্র, তাহলে 1-এর সঙ্গে 3। টেরিডোফাইটা কুণ্ডলিখিত মুকুলপত্র বিন্যাস। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা হচ্ছে কোলয়েড ও ফাইলয়েড। আর 4 নম্বর শৈবাল, শৈবালের সঙ্গে হচ্ছে মিল হচ্ছে ফাইকো এরিথ্রিন, অতএব এখানে 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 1, 1, 3, 2, 1, 3, 4 আর হচ্ছে 4, 2, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার এইভাবে খুঁজে তোমরা মিল করে নেবে। এইবার নেক্সট হচ্ছে মোলাস্কা, মোলাস্কা এখানে চিংড়ি, পায়লা, কেঁচো, ফ্যাসিওলা, এই প্রাণীগুলোর উদাহরণ রয়েছে বিভিন্ন পর্ব, আর এখানে প্রাণীর নাম। তাহলে মোলাস্কা পর্বের প্রাণী হচ্ছে পায়লা, অতএব 1-এর সঙ্গে 2। অ্যানিলিডা, অ্যানিলিডা পর্বে হচ্ছে কেঁচো। আর্থ্রোপোডা চিংড়ি, আর প্লাটি হেলমিনথিস হচ্ছে ফ্যাসিওলা, ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে এখানে কি দাঁড়ালো? 1-এর সঙ্গে কে মোলাস্কা হচ্ছে পায়লা 1, 2 হচ্ছে কেঁচো 3 আর 3 হচ্ছে 1, 3, 1 আর 4 হচ্ছে 4, অতএব এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে করবে।
এই ধরনের প্রশ্নই তোমাদের থাকবে। বিভিন্ন টাইপের কোশ্চেন এই দেখে তোমরা নিজেদের একটা মধ্যে আইডিয়া করে নিতে পারবে। এই নমুনাগুলো দেওয়া হলো, এই ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। তাহলে স্টুডেন্টস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।